ওগো আল্লাহ, আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ নামের ওসিলায় যদি আমার দোয়া কবুল হয়ে যায় আল্লাহ গো, তবে আমার চাইতেও তাকে অতীতে তৈরি করা হয়েছে। আমার আল্লাহ তাবারক তাআলা বলে, হে আদম আলাইহিস সালাম, তুমি তো দূরের কথা ফেরেশতা বর্গকে তৈরি করার ফেরেশতা বর্গকে তৈরি করা ৭০,০০০ বছর আগে আমার হাবিবকে তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আদম আলাইহিস সালাম, আজকে তুমি আমার নবীর ওসিলায় দোয়া চাইলে বলে আজকে তোমার দোয়া কবুল করিলাম। হে নবীর উম্মত উম্মতি, ওগো আমার বেরাদার, আজকে যেই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বররা আল্লাহর কাছে দোয়া করেছে, আজকে আমরা নবীর উম্মত হয়ে জগতের মধ্যে এসেছি। আমাদের মতো ভাগ্যবান আর জগতে কে আছে? যেই নবী 50 বছর পরেও না হয় আমাদের জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত উম্মতি, আমার যদি টাকাও না থাকে, পয়সাও না থাকে, ধন সম্পত্তিও যদি না থাকে, আমি শেষ নবীর উম্মত। আমার মতো ঐতিহ্য নিয়ে কোন নবীর পয়গম্বর আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আজকে আপনি মানব তৈরি করলেন, হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, হযরতে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আদম আলাইহিস সালামকে যখন ভালো লাগতেছিল না, মনটা মরমরা করে বসেছিল, মনের অবস্থা ভালো ছিল না, আপনি নারী তৈরি করলেন, অর্থাৎ হাওয়াকে তৈরি করলেন। আল্লাহ গো, আপনি যদি মনে করতেন জগতের মাটি দ্বারা তৈরি করতে পারতেন, আপনি যদি মনে করতেন আপনার জান্নাতের কিছু দিয়ে তৈরি করতে পারতেন, কিন্তু আল্লাহ, আপনি আদম আলাইহিস সালামের এক জায়গার মাটি নিয়ে আপনি তৈরি করলেন। কারণটা কি? আমার আল্লাহ তাবারক তাআলা বললেন, হে জিবরিল, শুনে নাও। পৃথিবীর মধ্যে মহিলারা এত সুসম্মানে সম্মানিত হবে, আমার নবীজি তাদের সম্মানটা বাড়ায়া দিবে। এই জন্য আমি সেখানকার মাটি নিয়ে আমি মহিলাদেরকে তৈরি করলাম না, আমি আদম আলাইহিস সালামের বক্ষস্থলের মাটি দিয়ে মহিলা তৈরি করলাম। জিবরিল আমিন বললে, ওগো আল্লাহ, আজকে আপনি যে আদম আলাইহিস সালামের বক্ষস্থলের মাটি দিয়ে তৈরি করলেন, তার কারণটা কি? আমার আল্লাহ বললেন, জিবরিল, আজকে মহিলাদেরকে মাটি দিয়ে তৈরি করলাম আদমের এই জন্য, কারণ মহিলারা বিবাহ করে স্বামীর ঘরে যাবে, স্বামীরা হয়তো বিবিদের গোলাম মনে করবে, স্বামীরা হয়তো বিবিদের প্রতি অত্যাচার করবে, স্বামীরা হয়তো মহিলাদেরকে দাসী বানায় রাখবে। এই জন্য আমি আল্লাহ মাথার মাটি দিয়ে তৈরি করলাম না। মাথার মাটি দিয়ে তৈরি করলে মহিলারা স্বামীর মাথার উপরে উঠে নাচতো, হাতের মাটি দিয়ে তৈরি করলাম না। যদি জানতে পারে হাতের মাটি দিয়ে তৈরি, মহিলাদেরকে হাতের মুষ্টিতে রাখবে। যদি জানতে পারে পায়ের মাটি দিয়ে তৈরি, তবে মহিলাদেরকে পায়ের তলায় রাখবে। কিন্তু আমি আল্লাহ আদম আলাইহিস সালামের বক্ষস্থলের মাটি দিয়ে তৈরি করলাম। আমার উম্মতেরা, আমার বান্দারা, আমার বান্দীদের বক্ষস্থলে হৃদয় মাঝে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আদম আলাইহিস সালামের বক্ষস্থলের মাটি দিয়া আমি নারীদেরকে তৈরি করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন বলে, আল্লাহ, আমি জানলাম জমিন তৈরি করলেন, আসমান তৈরি করলেন, ও আল্লাহ, আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। আল্লাহ গো, আমি আরশে আজিমে আরশে মুআল্লা একখানা নূর ঝলঝল করে, ঝকঝক করে, ওই নূরখানা বহুত দিন থেকে দেখতেছি। আল্লাহ, ওই নূরখানা কি? ওই নূরের মানেটা কি? ওই জ্যোতিটা জ্বলে, ওই জ্যোতিটাকে আমার আল্লাহ তাবারক তাআলা বলে, হে জিবরিল, শোনো, আজকে যে নূরখানা তুমি দেখতে পাও, ওই নূরখানা তৈরি না হইলে আজকে আসমান তৈরি হতো না, ওই নূরখানা তৈরি না হলে আজকে জমিন তৈরি হতো না, আজকে নূরখানা তৈরি না হইলে আজকে আসমান জমিন কীট পতঙ্গ নদী নালা কিছুই সৃষ্টি হইতো না। ওরে জিবরিল,
আজকে ওই নূরখানা তৈরি না করিলে জিবরিল তুমি নিজেই তৈরি হইতে না। জিবরিল শোনে নাও, শোনে নাও, আজকে ওই নূরখানা কতদিন থেকে তুমি দেখতেছ? হযরত জিবরিল আলাইহিস সালাম বলে আমি 70,000 বছর থেকে দেখতেছি। আমার আল্লাহ বলে জিবরিল শুনে নাও, তুমি 70,000 বছর থেকে দেখতেছ, তোমার জন্মের 70,000 বছর আগে ওই নূরখানা তৈরি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বলে আল্লাহ গো, আজকে যখন এই নূরের সম্মান, নূরের মান, এই জ্যোতির এত আলাদা সম্মান, অতএব আল্লাহ আমি একবার নূরখানা নিয়ে জমিনের মধ্য থেকে একবার ঘুরে আসতে চাই, পৃথিবীর মধ্য থেকে একবার বেড়ায় আসতে চাই। আল্লাহ বলে জিবরিল আমার মহিমা বোঝা বড় দা, আমার নূরখানকে যদি তুমি নিয়ে যাও, আমার নূরখানাকে যদি পৃথিবীর মধ্যে নিয়ে যাও, আমার নূরের সম্মানে, আমার নূরের সম্মানার্থে কোথায় রাখবে, কেমন করে নিবে, কোন জায়গায় রাখবে একবার বলো। আমার হযরতে জিবরিল আমিন বলে আল্লাহ গো, আমি ওই নূরখানা হাতের মধ্যে রাখবো। বলে আমার নবীর নূরের ওকে অসম্মান করা হবে। বলে আল্লাহ আমার পোশাকের পকেটের মধ্যে রাখবো। আল্লাহ বলল না না না, আমার নবীর নূরের অসম্মান করা হবে। বলে আল্লাহ গো আপনি বলেন কোন জায়গায় রাখবো? আমার আল্লাহ তাবারক তাআলা বলে জিবরিল শুনে নাও, শুনে নাও, আমার মুহাম্মাদের নূরখানা নিয়া তুমি জমিনের মধ্যে যাবে, তাতে কোনো আপত্তি না, তবে শোনো আমার নবীর নূরখানাকে যদি মাথার উপরে করে যদি নিয়ে যাও, আমি আল্লাহ তবেই রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নূরখানাকে যে ছুঁইতে পারবে তার একমাত্র ভাগ্য। এই জন্য ভাগ্যর জন্য হযরত জিবরিল আমিন বলে আল্লাহ গো আমি নূরখানাকে মাথার উপরে নিয়ে জমিন থেকে ঘুরে আসতে চাই। হযরত জিবরিল আমিন আমার নবীজির নূরখানাকে মাথার উপরে নিলে আর হাত দ্বারা যেন ধরে নিলে জমিনের মধ্যে আসিয়া কেমন যেন ঘুরে বেড়াচ্ছে বড় আনন্দে। দেখেন না, বাচ্চাদের যদি নতুন পোশাক যদি কিনে এনে দেওয়া হয়, বাচ্চারা বাড়িতে কম ঘুরবে, বাইরে বেশি ঘুরবে। বলবে দেখ আমার আব্বা কিনে দিয়েছে, বলবে না, বলবে না। নতুন মোবাইল নিলে বারবার পকেট থেকে বাহির করবে আর দেখাবে। কিছুদিন আগে আইফোনের অ্যাড দিয়েছিল, দেখলেন না? হাতে মোবাইল নিয়েছে, বলছে ভাই এক বান্ডেল বিড়ি দাও, ভাই একটা সিগারেট দাও। মানে মোবাইল নিয়েছে আইফোন, তাই ওকে দেখাচ্ছে। আসল উদ্দেশ্য কিন্তু বিড়ি আর সিগারেট নেওয়া, মানে মোবাইলটা আমি নিয়েছি দেখ। কথা বুঝতে পারলেন না? তো নতুন কোনো জিনিস আসলে আপনার বাইরে বেরোতে ভালো লাগে। হযরতে জিবরিল আমিন বড় আনন্দে আনন্দিত, বড় খুশি হইয়াছে। আল্লাহ যার জন্য সারা জাহান তৈরি হয়েছে, আজকে সে আমার মাথার উপরে আছে। আমার মতো ভাগ্যবান আর কে হবে? সারা পৃথিবী ঘুরতে আরম্ভ করেছে। ঘুরতে 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 দেখতে যেন কিছু বাচ্চা কাচ্চা খেলাধুলা করতে আছে। এত সুন্দর খেলা। হযরতে জিবরিল আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়িয়ে গেলে বাচ্চাদের খেলাধুলা আপনার দেখতে আরম্ভ করলে। বাচ্চাদের খেলাধুলা পছন্দ হয়ে গেল। হযরতে জিবরিল আমিন বলতেছে আরে বাচ্চারা তুমি কি আমাকে খেলা নিতে পারবে? তোমরা কি আমাকে খেলতে নেবে? আমিও তোমাদের সঙ্গে খেলতে চাই। দেখবেন বাবা, মানুষের বয়স হয়ে গেলে কি হবে, দেখবেন বাচ্চারা যদি সঠিক খেলাধুলা করে, বাচ্চাদের খেলাধুলা পছন্দ হয়ে গেলে বৃদ্ধ বড় মানুষেরাও খেলে, যদিও না খেলে খেলাটা দেখে। দেখে না, যদি খেলার উপর ইন্টারেস্ট চলে আসে দেখবেন দেখে। তবে বাবা এখনকার খেলার আগেকার খেলার মধ্যে পার্থক্য আছে না? নাই আছে। এখনকার খেলা ওই গুলি ডান্ডা আর নাই, এখনকার খেলা ক্রিকেট আর না, এখনকার খেলা আপনার যেমন লাট্টু বলে, লাট্টু বলেন তো, ওই সব খেলা আর নাই। এখন খেলা যদি থাকে রাস্তার মোড়ে খেলা, আর আপনার কাঁসাকুর ওপরে খেলা, মাঠার মোড়ে আপনার খেলা। খেলা তো খেলা, এমন খেলা শুধু ধর ধর মার মার, মানে ফ্রি ফায়ার, বুঝতে পারছেন না? ফ্রি ফায়ার। আরে ফ্রি ফায়ার তো শুধু খেলছে মুখে বিড়ি। বড় চাচা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, বলে তো চাচা যাচ্ছে বিড়িটা ফেল, বলে বিড়ি কর বাপের টাকায় খাচ্ছি নাকি? আমার বাপের টাকায় খাচ্ছি। কথা বুঝলেন না বাবা রে? এই ফ্রি ফায়ার আসার পরে, বড় বড় মোবাইল আসার পরে মানুষের লজ্জা হায়া পর্যন্ত উঠে গেছে। লজ্জা হলো ইমানের অঙ্গ, আর যার ইমানের অঙ্গ না তার ইমান দুর্বল আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজি ভাইরা, এখনকার খেলা আগেকার খেলার মধ্যে পার্থক্য আছে, তফাৎ আছে। হযরতে জিবরিল আমিন বলল বাচ্চা রে, তোমার
তোমাদের সঙ্গে কি আমাকে খেলার জন্য নিবা? আমি তোমাদের সঙ্গে খেলবো। বাচ্চারা বলল, শোনো গো, তোমাকে চিনি না, জানি না, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, তোমার নামটা কি জানি না, আমাদের সঙ্গে তোমায় কেন খেলা নেব? হযরত জিবরিল আমিন বলল, বাচ্চারে, আমার পরিচয় তোমাদের নিতে হবে না, তোমাদের খেলায় আমার পছন্দ হয়েছে, আমাকে বিশ্বাস করে তোমরা খেলায় নিতে পারো। বাবা, আগেকার মানুষের একটা বিশ্বাস ছিল অন্তরে, এই জন্য জমি দিয়ে দিলে দলিলের দরকার হয়নি, জবানের দরকার হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে জবান দিয়েছে, যা তোকে জমিটা দিয়ে দিলাম, দলিল পাকা হয়ে গেল। আর এখন 10 বার বলছে জমি তোকে দিয়ে দিলাম, সহি দিয়ে দিলাম, ফেস নিয়ে ছবি চলে গেল, তারপরেও বলছে যে নবী আমার কেস কাচারি করার পরে 1 কুইন্টাল কাগজ থাকার পরেও জমি পাওয়া যাচ্ছে না। আর আগে মানুষ বলেছে যা দিয়ে দিলাম তো দিয়ে দিলাম, কারণ আগে দলিলের দরকার ছিল না, আগে জবানের প্রয়োজন ছিল। এখন তো দলিলের কিছু দাম আছে, এই দলিলের চাইতে কোটি কোটি দাম ছিল মানুষের জবানের। আর এখন বাবা 100-র মধ্যে 99.5% মানুষের জবানের কোনো দাম নাই। হ্যাঁ আমার বাবাজি ভাইরা, হযরত জিবরিল আমিন বলতেছে, আমার প্রতি যদি তোমাদের আস্থা থাকে, বিশ্বাস থাকে, আমাকে তোমরা খেলা নিতে পারো, কোনো অসুবিধা তোমাদের হবে না। হ্যাঁ বাবাজি ভাইরা, 10টা ছেলের মধ্যে 10 রকমের মন থাকে, কেউ বলছে নিয়ে নে, কেউ বলছে নিতে হবে না। একটা সময় মিটিং হইল, আলোচনা হইল, যখন খেলতে চাইছে, চ আমরা খেলাতে তাকে শামিল করে নিই। এবার হযরত জিবরিল আলাইহিস সালাম তাদের সঙ্গে খেলাধুলায় মত্ত হয়ে গেল। হঠাৎ করে গাইবে আওয়াজ আসে, জিবরিল, আমার নবীর নূরখানা অনেকক্ষণ নিয়ে গেছো, কেন আসমানে তুমি আসো না? সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আলাইহিস সালাম আসমানের দিকে ঊর্ধ্বগমনে চলতে আরম্ভ করেছে। এবার আল্লাহ তাবারক তাআলার সম্মুখে দাঁড়িয়ে গেছে। আল্লাহ বলে, জিবরাইল, তুমি যে আমার নূরখানা নিয়ে গেলে, তুমি যে আমার হাবিবের নূরখানা নিয়ে গেলে, কোথায় রাখলে? তোমার কাছে তো দেখা যায় না। হাতে মাথায় হাত দেয়, নূর নাই, পকেটে হাত দেয়, নূর নাই, নূর কোথায় গেল? হঠাৎ করে জিবরিল চিন্তা করে, আল্লাহ গো, জমিনের মধ্যে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতেছিলাম, মাথার উপর থেকে কখন না জানি পড়ে যেতে পারে, আর যদি পড়ে যায় আমার নবীকে অসম্মান করা হবে। এই জন্য গুপ্ত একটা জায়গায় নূরখানা রাখিয়া আমি বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে মত্ত হয়েছিলাম। আল্লাহ বলে, জিবরিল, আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও, জলদি করে যাও, আর ওই নূরখানাকে তুমি নিয়ে আসো। হযরত জিবরিল আলাইহিস সালাম জলদি করে জমিনের মধ্যে আসলে, আসার পরে যেন বাবা যেই জায়গায় নূরখানা রেখেছিল, ওই জায়গায় নূর যেন আর দেখা যায় না, ওই জায়গায় নূর যেন আর দেখা যায় না। হযরত জিবরিল আলাইহিস সালাম ওই বাচ্চাদের জিজ্ঞাসা করে, বলে, বাচ্চারে, এই জায়গায় একখানা জোর, একখানা নূর, একখানা জ্যোতি, একখানা আলো রেখে গিয়েছিলাম, তোমরা কি কেউ পেয়েছো? প্রত্যেকটা বাচ্চা বলছে, না না, পাই না। তবে একটা 6 বছরের বাচ্চা সন্তান মহিলা আসিয়া বলতেছে, হুজুর গো, আমি একখানা নূর পেয়েছি, নূরখানা আমার কাছে আছে। বলে, দাও, নূরখানা আমার দরকার। বলে, নূর তোমাকে দিয়ে দেব, তবে এত সুন্দর জ্যোতি, এত সুন্দর আলো, এত সুন্দর নূর আপনি কোথা থেকে পেলেন? এর তর্জমা তুমি করে যাও, এটা কি জিনিস আসলে এটা তুমি বলে যাও। যতক্ষণ পর্যন্ত না বলবে আমি অতক্ষণ পর্যন্ত নূর ফিরায়া দিব না। আরে বাবা, আমার মতো আপনার মতো লোক হইলে মিথ্যা কথা বলে নিয়ে আসতা, কিন্তু যেহেতু আল্লাহর ফারিস্তা, জীবনে কেন কিয়ামত পর্যন্ত মিথ্যা বলবে না। এবার বলল, বাচ্চিরে, এই নূরখানা দিয়ে তোমার কোনো কাজ হবে না। এই নূরখানা আখরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই নূরখানাকে পৃথিবীতে পাঠানো হবে, শেষ নবীর উম্মত করে, নিয়ামত করে, রহমত করে পাঠানো হবে। আমার হযরতে জিবরিল আমিন যখন এই কথা বললে, ওই বাচ্চা মহিলাটা বলতেছে, শোনো গো, যদি এই বাচ্চা, এই নূরখানা যদি বাচ্চা হইয়া আখরি পয়গম্বর হইয়া জমিনের মধ্যে যদি আসে, এই আখরি পয়গম্বরের যে মা হবে, সে নিশ্চয়ই ভাগ্যবতী মহিলা হবে। অতএব জিবরিল, আজকে এই নূরখানা তোমাকে ফিরিয়ে দিতে পারি, তবে একটা শর্ত আছে। বলে, শর্তটা কি? বলে, শর্ত হলো এই, আমি এই নূরখানার মা হতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরিল আমিন আল্লাহর সঙ্গে কানেক্ট করা দিলে, নেটওয়ার্ক লাগায়া দিলে, আল্লাহকে বলে, আল্লাহ গো, আজকে একজন মহিলা নূরখানা পেয়েছে, ওই নূরখানার মা হতে চাই, আল্লাহ কি করব? আল্লাহ বলে, জিবরিল, আমার মহিমা বোঝা বড় দা, আমার কুদরত বোঝা বড়
পর্দা যাও যাও তাকে জবান দিয়ে দাও আখেরি পয়গম্বরের মা হবে ওই মহিলা। ওই মহিলাকে যখন বলে দেওয়া হলো, ওই মহিলা বাচ্চা কন্যা বলল, শোনো গো, তোমার মুখের কথায় কাম হবে না, জান্নাত হইতে খাতা কলম নিয়ে এসে লেখালেখি করে নাও সাক্ষী সহকারে। জান্নাত হইতে খাতা কলম নিয়ে আসার পরে লেখালেখি করে না হলো সাক্ষী স্বরূপে। আরে বেরাদার, যেই মহিলা আবদার করেছিল যে আমি আখিরি পয়গম্বরের মা হলে আমি এই নূরখানা জীব, ওই মহিলা আর কেউ না, ওই মহিলার নাম ছিল আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে, জিবরিল আমার মহিমা বোঝা বড় দা, আমার নবীকে যার গর্ভে পাঠাইবো আমি নূরখানা তোমার মাথায় দিয়েছি, আসলে তুমি নিয়ে যাও নাই, আমি আল্লাহ তোমার দ্বারা পাঠিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য বলছে প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কাউরে দিলা কোটি টাকা, তুমি কাউরে দিলা, তুমি দাওনি কাকে একটা সন্তান, জায়গা জমি নাই, আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই। আহা মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কারো কলি যায় আগুন দিলা, মা বাবা কেড়ে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া, আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া, আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বানায়া রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা। হে বাবাজি ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যখন আপনার শর্ত রেখে দিলে, আমার হযরতে জিবরিল আমিন বললে, এ মহিলা শোনো রে, আজকে জান্নাত হইতে খাতা নিয়ে এসে লেখালেখি হয়ে গেল, আজকে তুমি এই আখেরি পয়গম্বরের মা হয়ে যাবা। ওই বাচ্চা মহিলা মা আমিনার বাড়ি ছিল মদিনা। মা আমিনার আব্বাজারের নাম ছিল আব্দুল ওয়াহাব জোহরি। বেরাদার, এইদিকে মক্কা নগরে
আব্দুল মুত্তালিব স্বপ্নের মাধ্যমে যেন দেখলো, স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাবারাক তাআলা যেন দেখায়া দিল, এই আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়াল্লি শোনো রে, আজকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যে কাবা ঘর তৈরি করেছে, আজকে ওই কাবা ঘরের মধ্যে মানুষ মূর্তি পূজা শুরু করেছে। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, পাঁচটা নয়, 300টা মতো মতান্তরে 17টা বা 70টা মূর্তি আপনার তৈরি করে দিয়েছে। ওই জায়গাতে তোমাকে ওই মূর্তিগুলা দূর করতে হবে। আর হযরতে ইসমাঈল আলাইহিস সালামের যে জায়গায় গুল্লার ডাবে পানির ফোয়ারা বের হয়েছিল জমজম, ওই জমজমের পানিটা ওই কূপটা বন্ধ হয়ে গেছে, ওই কূপটাও তোমাকে উদ্ধার করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গা কোথায় আছে সব ঠিকানা পেয়ে গেছে ম্যাপের মতো। এবার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা কোদাল ঘাড়ে নিয়ে জানো সেই জায়গায় পৌঁছে গেছে, যেই জায়গায় হযরত ইসমাঈল আলাইহিস সালামের গুল্লার দাব দিয়া যে পানি বের হয়েছিল, ওই জায়গাটা আর খালি জায়গা না, ওই জায়গাটা মূর্তি পূজার মন্দির তৈরি হয়ে গেছে। হযরত আব্দুল মুত্তালিব যখন ওই জায়গা খনন করতে গেল, এবার যারা হিন্দু ছিল, অন্য ধর্মের মানুষ ছিল, যারা আপনার মূর্তি পূজারী ছিল, তারা এসে বাধা দিল, আব্দুল মুত্তালিব এই জায়গায় তুমি খনন করতে পারবে না, কারণ আমাদের প্রভু আছে, আমাদের ঈশ্বর আছে, আমাদের মূর্তি আছে, এই জায়গায় খনন করলে আজকে আমাদের মন্দিরটা কোথায় নিয়ে যাব? হযরত আব্দুল মুত্তালিব বলল, শোনো রে, আজকে তোমরা এই জায়গায় মূর্তি খাড়া করেছ, কিন্তু আগামী অতীতে আমার ইসমাঈল আলাইহিস সালামের গুল্লার ডাবে এই জায়গায় জমজমের পানির ফোয়ারা বের হয়েছে। মূর্তি পূজারী যারা আছে তারা কোনো মতে মেনে নিতে চায় না। হযরতে আব্দুল মুত্তালিবকে বলল, এই আব্দুল মুত্তালিব, আজকে তুমি জোর করে যদি এই জায়গা খনন করো, তোমাকে জোর করে খনন করতে দেওয়া হবে না, তোমার প্রতি অত্যাচার শুরু হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে আসার পরে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ গো, আজকে আমার বংশ নাই, বিস্তার না, আজকে আমার ভাই না, আজকে আমার বেরাদার না, আল্লাহ তুমি আমাকে এত পুত্র সন্তান দাও যে আমার পুত্র সন্তানদেরকে নিয়ে যাইয়া যেন আমি ওই জমজমের পানি উদ্ধার করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা হযরত আব্দুল মুত্তালিবকে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, আব্দুল্লাহকে দিয়া 11টা সন্তান আমার আল্লাহ দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পুরোপুরি আপনার যুবক 18 বছরের সন্তান, তখন বাবা ওই জমজমের পানি আনার জন্য, জমজমের পানি আপনার জমজমের কুয়া তালাশের জন্য চলে গেলেন। এবার যাওয়ার পরে যখন আপনার 11টা সন্তান দাঁড়ায় আছে, কেউ যেন ভয়ে কিছু না বলে না। এবার যখন খনন করা শুরু করে দিল, গ্রামের মানুষেরা, শহরের মানুষেরা এসে আব্দুল মুত্তালিবকে বলল, এই আব্দুল মুত্তালিব, এতদূর পর্যন্ত তুমি খনন করেছ, আজকে তুমি খনন করার পরেও জমজমের পানি উদ্ধার করতে পারো না। এই আব্দুল মুত্তালিব শোনে না, শোনে না, আজকে এই জায়গা তুমি আর খনন করো না, কারণ এই জায়গায় জমজমের পানি না। আব্দুল মুত্তালিব বলল, এই জায়গাতে জমজমের পানি আছে, আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি। এবার যারা মূর্তি পূজারে ছিল তারা বলল, আব্দুল মুত্তালিব, আজকে এই জায়গায় তোমরা যদি এই জমজমের পানি উদ্ধার করতে পারো, আমরা মুসলমান হয়ে যাব, আর যদি তুমি উদ্ধার করতে না পারো, তোমাকে আমাদের মতো মূর্তি পূজা করতে হবে। বলো রাজি আছো কিনা? আব্দুল মুত্তালিব বলল, আমি 100তে 100 গ্যারান্টি এই জায়গায় জমজমের পানি আছে, কারণ আল্লাহ স্বপ্নে আমাকে দেখাচ্ছে, আর স্বপ্নের তাবিরকারী হলাম আমি আব্দুল মুত্তালিব, আমার তাবির কোনোদিন মিথ্যা হতে পারে না। মূর্তি পূজারীরা, আজকে আমি কথা দিলাম, এই জায়গায় যদি জমজমের পানি উদ্ধার করতে না পারি, আমি তোমাদের ধর্মে আমি চলে যাব, মূর্তি পূজা করব। আর যদি উদ্ধার করে দিতে পারি, আজকে তোমরা আমার ধর্মে, আমার ইসলাম ধর্ম গ্রহণ করবে। বলে ঠিক আছে। অনেক মানুষ আছে রে বাবা যারা বলে নবীর আত্মীয় স্বজন বংশ মুসলমান ছিল না। অনেক মানুষ আছে যারা এখন বলতেছে নবীর বাপ মায় নিজেই মুসলমান ছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ।
বাবাজি ভাইরা, আব্দুল মুত্তালিব মুসলমান ছিল কিনা একবার দেখালে। এবার বাবাজি আব্দুল মুত্তালিব খনন করলে, জমজমের পানি উদ্ধার হইল না। বাড়ি ফিরে আসলেন, পরের দিন আবার গেলে, আপনার পানি উদ্ধার হইল না। বাড়ি ফিরে আসলেন, আর রাত্রিবেলা আল্লাহর দরবারে হাত দুখানা তুলেছে, আল্লাহ গো, আজকে আমি যদি ওই জায়গায় জমজমের পানি উদ্ধার করতে না পারি, আমাকে মূর্তি পূজা করতে হবে, যেহেতু কথা দিয়ে দিয়েছি। আল্লাহ আজকে ওই জমজমের পানি উদ্ধার করে দাও, আর জমজমের পানি তুমি যদি উদ্ধার করে দাও, আমার প্রাণের জিনিস আমার মনের মতো করে আমি তোমার রাহে কোরবানি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরের দিন যখন পানি উদ্ধার করার জন্য এসেছে, একবার নয় দুইবার যখন আপনার কোদালের আঘাত করা হয়েছে, সঙ্গে সঙ্গে পানির ফোয়ারা বাইরে হয়ে এসেছে, আর সমস্ত মানুষই দেখেছে এটাই জমজমের পানি। জমজম শব্দের অর্থ হলো জমে যাওয়া। ওই জমজমের পানি যখন বাইরে হয়ে গেল, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়া অনেক পূজারী আপনার মুসলমান হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আব্দুল মুত্তালিব যদি মুসলমান না হতো, তাহলে কি মূর্তি পূজারীকে মুসলমান বানাইতো? বানাইতো বাবা? বানাইতো না। বাবাজি ভাইরা, এবার ওই জমজমের পানি উদ্ধার করিয়া একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, দিনগুলোকে যেন অতিবাহিত করে, অতিবাহিত হয়ে যায়। হঠাৎ করে স্বপ্নের মাধ্যমে দেখতে পায়, আব্দুল মুত্তালিব, তোমার কাছের জিনিস, তোমার মনের জিনিস আমার হস্তে কুরবানি করবা। তুমি কথা দিয়েছিলা, কিন্তু এখনো পর্যন্ত তোমার ওয়াদা, তোমার কথা এখনো পর্যন্ত পালন করো না। আব্দুল মুত্তালিবের চট করে যেন ঘুমটা ভেঙে গেল, আর আল্লাহকে বলল, আল্লাহ গো, আমি কথা দিয়েছি, আমি ওয়াদা করেছি, আমি ওয়াদা খেলাফ করব না, নিশ্চয়ই আপনার ওয়াস্তে আমি কুরবানি দেব। আরে বাবা, আল্লাহর কাছে চাওয়া আর আল্লাহর কাছে পাওয়া একটা মাত্র সময়, একটা মাত্র আপনার রাস্তা আছে, যে রাস্তাটা হলো রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজের পরে। আমার আল্লাহ বলে, বান্দারে, মধ্যরাত্রিতে যখন তাহাজ্জুদের নামাজের পরে আমার দরবারে হাত দুখানা উত্তোলন করো, আমি শুনি তুমি বলো, সারা জাহানের সারা জাহানের মানুষ ঘুমায় থাকে, অতএব আমি আল্লাহ, তুমি যেটা চাইবা আমি আল্লাহ সেটাই তোমাকে দিতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাওয়ার একটা সময় নির্ধারিত আছে, যে সময়টা হলো আপনার তাহাজ্জুদের নামাজের পরে। তবে বলবেন, হ্যাঁ নবী গো, তবে বলবে, মৌলানা, তবে 5 ওয়াক্ত নামাজের পরে কি দোয়া কবুল হয় না? 5 ওয়াক্ত নামাজের পরে কি দোয়া কবুল হয় না? অন্যান্য সময় দোয়া করলে কি দোয়া কবুল হয় না? কবর জিয়ারতের পরে দোয়া করলে কি দোয়া কবুল হয় না? অবশ্যই দোয়া কবুল হয়, কিন্তু বাবাজি ভাইরা, যেমন মা বাবার দোয়া কারেন্টের মতো সন্তানের জন্য দোয়া কবুল হয়ে যায়, যেমন মা বাবার জন্য সন্তানের দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়, ঠিক তেমনি মধ্যরাত্রিতে যখন তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে দোয়া করা হয়, ওই দোয়াটা আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, সকালবেলা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আমার আব্দুল্লাহকে লইয়া সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে। এবার আরো 10 জন ভাই বলতেছে, আব্বা গো, আমাদের ছোট ভাই এত আদরের ভাই, আমাদের ছোট ভাই এত যত্নের ভাই, আমাদের ছোট ভাই এত স্নেহের ভাই, আজকে আমার ছোট ভাইকে লইয়া কোথায় যেন যা, আজকে যদি কাজের প্রয়োজন হয় আপনি আমাকে বলে, আজকে যদি কোথাও যেতে হয় আপনি আমাদের বলে, কিন্তু আমরা আমাদের ছোট ভাইকে এত ভালোবাসি, রোদ্রে কোথাও নিয়ে যায়েন না। দেখবে বাড়ির বংশের যারা বড় সন্তান হয়, আদরটা তারা বেশি পায়, স্নেহটা তারা বেশি পায়, আর বাড়ির ছোট সন্তান যারা হয় তারা স্নেহটা বেশি পায়। আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ সন্তান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আব্দুল্লাহকে আরো 10 ভাই এত ভালোবাসতো, কোনো দিনের তরে মাটিতে যেন পা পড়তো
হতো না, সর্বদা 10টা ভাইয়ের কোলের উপরে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এত যত্নে আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লালিত পালিত হয়েছিল। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সন্তানেরা শুনে নাও, শুনে না, আজকে আব্দুল্লাহকে ছাড়া কাজ হবে না। আমি ওই জমজমের পানি উদ্ধার করার জন্য আমার কাছে একজনকে কুরবান করব বলে আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি। এবার বলল, আব্বা গো, আমি হারিস, আমি আপনার বড় সন্তান, আমাকে কি আপনি প্রাণের মতো করে মানেন না? আপনি কি আমাকে ভালোবাসেন না? আরো একটা সন্তান বলল, আব্বা গো, আপনি কি আমাকে ভালোবাসেন না? আরো সন্তান বলল, আব্বা গো, আপনি কি আমাদের ভালোবাসেন না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদলে আমাদেরকে আপনি কুরবানি দিয়ে দেন। আমার আব্দুল মুত্তালিব বলল, শোনো রে, আজকে তোমাদের কুরবানি দিলে হবে না। আমি তোমাদের ভালোবাসি এটা ঠিকই, কিন্তু তোমাদের চাইতেও বেশি ভালোবাসি আমার সন্তান আব্দুল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল্লাহকে কুরবানি দিতে হবে, তোমাদের দিলে হবে না। এবার আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে একজন হাকিমের সঙ্গে দেখা। বলে, আব্দুল্লাহকে নিয়ে কোথায় যাও? বলে, আমি কুরবানি দেব, আল্লাহর ওয়াস্তে বলেছি, ওয়াদা করেছি, এই জন্য আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যায়। ওই হাকিম বলল, শোনো আব্দুল মুত্তালিব, আজকে আব্দুল্লাহকে যদি কুরবানি করে দেন, আমি তাওরাত ইনজিল জবুরে পড়েছি নাকি এর সন্তান হবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আখেরি পয়গম্বর, আল্লাহর শেষ নবী। অতএব আব্দুল্লাহকে যদি কুরবানি করে দেওয়া হয়, তবে আখেরি পয়গম্বর জগতের মধ্যে কেমন আসবে? আব্দুল মুত্তালিব বললেন, তবে কি করা যায়? বলে, একটা কাজ করো, 10টা 20টা 15টা 30টা 50টা উটের নাম লেখো, একদিকে আব্দুল্লাহকে রাখো, একদিকে উটের নামটা ফেলো। যদি উটের নামটা ভেসে আসে, জানবে আব্দুল্লাহকে বাদ দিয়ে উট কুরবানি দিলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইরূপ আব্দুল্লাহকে এক জায়গায় রাখলে আর যেন 1টা 2টা 3টা 4টা 5টা 7টা এইভাবে উট দেয়, কিন্তু উটগুলো যেন ওঠে না। যখন 100টা উট দেওয়া হলো, আব্দুল্লাহর নামটা নিচে থেকে গেল আর উটের নামটা উপরে চলে আসলো। তখন বাবাজি ভাইরা, সেই আমলে 100টা উটকে আপনার কুরবানি করেছিল, আল্লাহর দরবারে ওই কুরবানি কবুল হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার বাবাজি ভাইরা, অনেক জীবনী করে, অনেকে বক্তব্য রাখে যে আমার নবী গরিব ছিল, আব্দুল্লাহ গরিব ছিল, আব্দুল মুত্তালিব গরিব ছিল। না না না, সেই আমলে 10 জন ধনীর মধ্যে একজন ধনী ছিল আব্দুল মুত্তালিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব যদি গরিব হইতো, 100টা উট কিন্তু কুরবানি দেওয়া সম্ভব না। বাবাজি ভাইরা, আমার আব্দুল্লাহকে নিয়ে আসলেন বাড়িতে নিয়ে আসার পরে দেখছে যেন আরো 2 ভাই অতি অঝর নয়নে কান্না করেছে। ভাই, আমাদের মনে হয় আর না। আব্দুল্লাহকে যখন দেখতে পাইলে সকল ভাই যেন আনন্দে আত্মহারা হইল, সকলে যেন আনন্দে আত্মহারা হয়ে গেল। একজন মানুষের মরে যাওয়ার কথা, একজন মানুষের ইন্তেকালের কথা, ওই মানুষটা যদি আবার ফিরে আসে, বলেন কে খুশি হবে না? খুশি হবে কি হবে না? খুশি হবে। কিন্তু বাবা, যদি মানুষ যদি তাকে জ্বালিয়ে রাখে, জ্বালিয়ে, বুঝেন তো, যদি জ্বালিয়ে রাখে, তাহলে ও ফিরে আসলে কি আর খুশি হবে? হবে না। এখন আমার মা বোনেরা স্বামীদেরকে কিছু কিছু স্বামীদেরকে জ্বালাচ্ছে, কারণ লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছে, কথা বুঝলেন না? এই জন্য অনেক মানুষ আছে যে বলছে যে লক্ষ্মী ভান্ডারের টাকা না পাইছিল না, তাও ইজ্জত সম্মান একটু ছিল, আর এখন পাইছে তো আমাদের এখন ইজ্জত সম্মান তাও নাই। এই মায়েরা, স্বামীদের যদি একটু কষ্ট দিয়ে থাকো, কিঞ্চিত পরিমাণ যদি ব্যথা বেদনা পেয়ে যায়, তোমার সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ তোমার জান্নাতই তো তোমার স্বামীর পায়ের তলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি জ্বালায় রাখো, তাহলে তুমি থাকলেই বাকি আর না থাকলেই বাকি, নাকি বলে? একজনের স্ত্রী হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, ওকে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ট্রিটমেন্টটা ভুল করেছে, মারাই যায়নি, বলেছে মরে গেছে, বাড়িলে চলে যাও। বাড়িতে আসার পরে গোসল দিয়েছে, কাফন পরাইছে, খাটে তুলেছে, রাস্তা দিয়ে চলে যাচ্ছে। 3 মোহনী রাস্তাতে বুঝলেন, আগের মানুষ পেছনে আসে, পেছনের মানুষ আগে যায়। এবার এইভাবে খাটলিটা চেঞ্জ করতে গিয়ে, খাটলিটা যখন তুলতে গেছে, ওখানে একটা পোল ছিল, পোলের সঙ্গে আপনার খাটলিটা ধাক্কা লেগে গেছে। আর যেমনই ধাক্কা লেগেছে, ও অজ্ঞান হয়েছিল, ও তো মারা যায়নি, ওর সঙ্গে সঙ্গে উঠে গেছে, এই নামাও, আমাকে নামাও।
সবাই বেচারে এ তো মারা যায়নি, এ তো জিন্দা আছে। আবার হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে 1 সপ্তাহ ট্রিটমেন্ট করা হলো, তারপরে আর বাঁচানো গেল না, মহিলাটা মারা গেল। বাড়িতে নিয়ে আসার পরে আবার পুনরায় গোসল দিয়ে কাফন দিয়ে আবার খাটলিতে করে নিয়ে এসেছে। আচ্ছা বলেন, মুর্দা যখন খাটলিতে যায় তো মানুষ আগে যায় না পিছে যায়? জি, পিছে যায়। তো সবাই পিছে যাচ্ছে, আর স্বামী যাচ্ছে আগে আগে। আর স্বামী আগে আগে যাচ্ছে আর সতর্ক বাণী দিচ্ছে পোল দেখে। জি, বলছে পোল দেখে। মানুষ বলছে হ্যাঁ রে, সবাই পেছনে যাচ্ছে, তুই আগে যাচ্ছিস আর বলছিস পোল দেখে, কারণটা কি? বলছে শোন, এর আগে পোলে ধাক্কা লেগে জিন্দা হয়ে গেছিল, এবারও যদি পোলে ধাক্কা লেগে জিন্দা হয়ে যায় তো আমার জীবনে রফা দফা শেষ হয়ে যাবে। কথা বললেন না? তো এখন বিবিরা যদি এইরকম স্বামীদের অবস্থা করে রাখে তো বাবা ও চলে গেলে কি আর থাকলেই বাকি। কথা বুঝলেন না বাবজি ভাইরা? তাই আমি মায়েদেরকে বলবো, একজন যুবকের জন্য, একজন পুরুষের জন্য সম্মানের জায়গায় থাকবে তার পিতা ও মাতা, আর একজন বিবির জন্য তার সম্মানের জায়গায় থাকবে তার স্বামী। কারণ একমাত্র সাহারা তার স্বামী। স্বামীর মতো ভালো কেউ বাঁচতে পারে না, স্বামীর মতো দায়িত্ব স্ত্রীর আর কেউ নিতে পারে না। হয়তো অন্য কেউ আপনার তাকে ভক্ষণ করার দায়িত্ব নিবে, কিন্তু তাকে পোষণ করার দায়িত্ব নিতে পারবে না। আর একমাত্র তার ভালো মন্দ দেখার মতো যদি কেউ থাকে তাহলে তার স্বামী। অতএব স্বামীর প্রতি বিশ্বাস রেখে তুমি জীবন যাপন করো, পরকীয়ায় লিপ্ত হয়েও না। আর যদি পরপুরুষের দিকে নজর যায় আর স্বামীর কথা যদি অবহেলা মনে হয় তাহলে তোমার জীবন বেকার হয়ে গেছে, তোমার জীবনে আর শান্তি আসবে না। তারিক আহমেদ একটা কথা বলেছিল যে যেই মহিলা বিয়ের আগে কারো বিছানায় শুয়ে গেছে, বিয়ের পরে তার শোয়া আর হবে না। মানে কি, জীবনের যে সুখ আগে উপলব্ধি করেছে বিয়ের আগে, হারাম রিলেশনে যুক্ত হয়ে গেছে, তার মানে বিয়ের পরে ওই স্বামী আর তাকে ঘুমাইতে দিবে না। কারণ একটা মানুষের দ্বারা যখন খারাপ কাজ হয়ে যায়, ব্যভিচার হয়ে যায়, তার বাড়িতে রহমত বরকত কিছুই থাকে না। আর যখন থাকে না তার বাড়িতে অটোমেটিক কিছু না কিছু জ্বালা থাকতেই থাকবে। কথা বুঝতে পারলেন কিনা? এই জন্য সহি এবং সালামত নিজের ইজ্জতকে বাঁচায়া চলেন। আল্লাহ তাবারক তাআলা যেন সেই তৌফিক দান করেন। সঠিক ব্যবহার আচরণ দিয়ে যদি আমরা চলতে পারি, আমাদের দ্বারাই কোনো খারাপ কাজ যদি না হয়, তবে বাবা আমাদেরকে তো সালাম করা দূরের কথা, আমাদের যে সম্মান, আমাদের যে ইজ্জত, প্রত্যেকটা ধর্মের মানুষ আমাদের সম্মান এবং ইজ্জত করবে না বাবা? রোজা করে যখন কালিয়াচকের বুকে যান, রোজা রেখে যখন আপনি মালদার বুকে যান, দেখবেন একটা বেধর্মিক আপনার সামনে বিড়ি খাবে না। জি, যে মুসলমান মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, মানে রোজা করেছে, আর আপনি দাঁড়িয়ে আছেন মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে ফলমূলের বাজার করছেন, আর একজন ভদ্রলোক আয়সা বিড়ি টানছে, 2 কেজি আপেল তো মসজিদে আজকে আমার ইফতার আছে, মানে ও সিগারেট টানছে কিন্তু মানুষকে ইফতার করাবে। কথা বুঝলেন না? তাও এই রোজাদারের পাশে দাঁড়িয়ে একজন হিন্দু আসলো, ফল নিয়ে গেল, রোজাদার বলে বিড়ি টানলো না, আর এই ভদ্রলোকের বেটা মুসলমান হয়ে মসজিদে ইফতার পার্টি দিবে, পাশে থেকে বিড়ি সিগারেট টানছে। আচ্ছা বলেন, এর মতো লেহাজ করার জগতে কেউ আছে? আছে যে নাই। আরে আমার বাবা যে ভাইরা, আজকে তোমার শারীরিক অবস্থা যদি ভালো না থাকে, তুমি রোজা করতে পারো কোনো অসুবিধা না, ফরজ তুমি করতে পারছো না, এটা আল্লাহ তাবারক তাআলা তোমাকে ক্ষমাও করে দিতে পারে যদি শারীরিক অবস্থা ভালো না থাকে। আর শারীরিক অবস্থা ভালো থাকার পরেও তুমি যে রোজা রাখো না, একজন রোজাদারের সম্মুখে গিয়ে খাওয়া দাওয়া করো, আল্লাহ দরবারে কি জবাব দিবে? আর আল্লাহ তোমাকে কিয়ামত পর্যন্ত ক্ষমা করবে না। বাবাজি ভাইরা, আমার বাবাজিরা, আমি এইটাই বলতেছিলাম যে মুর্দা ব্যক্তি যদি আপনার সম্মুখে জিন্দা হয়ে ফিরে আসে, এমন কোন মানুষ নাই যে খুশি হবে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 10 ভাই যেন আপনার খুশি হয়ে গেল, একে অপরে আব্দুল্লাহকে নেয় আর কবলে চুম্বন দেয়, আব্দুল্লাহকে নেয় কবলে চুম্বন দেয়, আর সকলে যেন আলহামদুলিল্লাহ পড়ে। আলহামদুলিল্লাহ মানে আল্লাহ শুকরিয়া আদায় করা, সমস্ত প্রশংসা আল্লাহ। আজকে আমরা তো আলহামদুলিল্লাহ বলতে পারি না, আজকে আমরা গুড নাইট আর গুড মর্নিং এই কথাটা খুব ভালো মনে আছে। কথা বললেন না? এগুলো ভালো মনে আছে, চাই সে পড়া জানুক আর না জানুক। কথা বুঝলেন না? কাউকে যদি মেসেজ করা হচ্ছে কেমন আছো, ভালো আছো, তা সংক্ষেপে লেগে গেছে HMM মানে হাম, ভালো আছে। যে কাউকে যদি বলছে আই লাভ ইউ, তো আরেকজন বলছে আই লাভ ইউ আনলিমিটেড।
কথা বুঝলেন না? মানে এইরকম এখন ব্যবস্থা চলছে সব কিছু সংক্ষেপে। কিন্তু বাবারে ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে কোনো সংক্ষেপ চলে না, ইসলামের মধ্যে কোনো যুক্তি চলে না, ইসলামের মধ্যে কোনো রকমের চালাকি চলে না। হ্যাঁ বাবাজি ভাইরা, তাই কথায় কথায় ইসলামিক আপনার আরবি শব্দগুলো ব্যবহার করবে, আল্লাহ খুশি হবে। যদি বলে ভাই কালকে তুমি বাজারে যাবো, বলবেন ইনশাআল্লাহ যাবো। একটা খাবার খাইছেন, আলহামদুলিল্লাহ পড়বে। যদি আপনার ভালো লাগে মাশাআল্লাহ পড়বেন। কেউ যদি বলে ভাই আমার বাড়িতে বেড়াতে যায়, বলবেন জাযাকাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, এক এক জায়গায় এক একটা দোয়া আছে না? নাই। আবার কাউকে যদি শিখায় দেওয়া হয়, বলে এটা তো ওল্ড হয়ে গেছে, নিউ মডার্নে তো ইংরেজিতে বলতে পারি নাকি, ইংরেজিতে বলতে পারি, আরবিতে কেন বলতে যাব? যখন ঠেকবেন, তখন বুঝবেন, তখন মৌলবীকে আর বলতে বলতে হবে না, নিজেই অটোমেটিক বলবে। একজন গরুর দালাল পকেটে করে টাকা নিয়ে হাটে চলে গেছে। এখন ইমাম সাহেবকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় যাবেন? বলছে গরু কিনতে। তা আজকে কিনবেন? তো বলে হ্যাঁ কিনবো। তা আপনি বলেন যে ইনশাল্লাহ কিনবো। তো শুধু কিনবো বললে হবে? তখন ও বলছে ইনশাল্লাহ কিসের? যে পকেটে আছে টাকা, মাথায় আছে গামছা, আর হাতে আছে ছাতা। তা আমার আবার ভয় কিসের? যাবো হাটে, গরু কিনলে চলে আসবো। মৌলভী সাহেব বলছে একে বুলিয়ে বেকার, তুমি যাও। হাটে গেছে, যাওয়ার পরে ঘুরে 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 একটা গরু পছন্দ হয়েছে। তো ওই গরুটাকে নিয়ে দামদার করে এবার পকেটে যখন হাত ঢোকাইছে, তার টাকা নাই, মানে পকেট মারে মারিয়ে নিয়েছে। কথা বুঝলেন না? এবার 1 ঘন্টা ধরে দাম দর করার পরে যদি বলে পকেট মারে টাকা মারিয়ে নিয়েছে, আচ্ছা বলেন ওই লোকটা রাগ হবে কি হবে না? হ্যাঁ, তখন ঘুরিয়ে একটা ঘুষি লাখের উপরে মারিয়ে দিয়েছে। যে তুমি এতক্ষণ ধরে দাম দর করে বুঝছো টাকা নাই, কোথেকে আসে, ঝাঁটো এখান থেকে। ও তখন বুঝলেন লাখ টাকা ফুলিয়ে নিয়ে চলে এসছে। ইমাম সাহেবের সাথে আবার ফের দেখা। ইমাম সাহেব বলছে যে আচ্ছা ভাই আপনি দেখলেন যে ভালো গেলেন, তো আপনার লাখ ফুলে কেন? জি তুমি যে খুব মারিয়াছে ইনশাল্লাহ। জি তো মারলে কেন? তো বলছে টাকা চুরি হয়েছে ইনশাল্লাহ। তো কি করে চুরি হলো? বলছে পকেট মারে নিয়ে নিয়েছে ইনশাল্লাহ। জি তো বলছে এবার ইনশাল্লাহ বারবার বলছো কেন? তো বললেন যে হুজুর আপনি ইনশাল্লাহ বলতে বললেন, তো আমি ইনশাল্লাহ বলিনি, তার জন্য মনে হয় টাকাটা চুরি হয়ে গেছে। এই জন্য আমি ভেবেছি যে আজকে থেকে যতবারই কথা বলবো ইনশাল্লাহ ছাড়বো না। আচ্ছা বলেন এরপরে ইনশাল্লাহ বলে আর কোনো কাম হবে? হবে না। এই জন্য সময় থাকতে বলেন। এখন সারা জীবন কালেমা পড়েনি, ওকে মওতের সময় যদি বলা হয় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান থেকে বার হবে? কোনোদিন তো পড়েনি, অভ্যাসও নাই, বের হবে? হবে না। এই জন্য আগে থেকে অভ্যাসে পরিণত করো। মওতের সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যদি বলে, ওই ব্যক্তিকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতে দিবে। জোরে বলেন আমিন। এ বাবাজি ভাইরা, আমার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই যেন আপন ভাইকে কোলে উঠে নিয়ে চুম্বন করে, আদর যত্ন করে, ভাই ভাইকে ভালোবাসে। এইভাবে আপনার দিনগুলো যেন অতিবাহিত হয়ে যায়, এইভাবে দিনগুলো যেন চলে যায়। সকল ভাইয়ের বিবাহ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ আমি সব সন্তানের বিবাহ দিয়েছি, আমার আব্দুল্লাহর এখনো বিবাহ দিই নাই। তবে আল্লাহ গো আমি আর দেরি করব না, আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর বিবাহ আমি দিয়ে দিব। হ্যাঁ বাবাজি ভাইরা, যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবাহ হয়েছিল 18 বছর আপনার বয়স ছিল। এখন বর্তমানে আমাদের যুবকদের 30 বছর না হলে বিয়ে দিই না, 25 বছর বয়স না হলে বিয়ে দিই না। এই জন্য আমাদের যুবকের দ্বারা, যুবতীর দ্বারা গুনাহটা বেশি হয়ে যায়। বাবারে আজকে তোমার সন্তানের যথেষ্ট বয়স হয়েছে বিয়ের, তুমি বিয়ে দাও না। ওই সন্তানের দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায়, সন্তানের দ্বারা যদি জেনা হয়ে যায়, তার ভাগ তোমাকেও নিতে হবে। এটা মাথায় রেখে সন্তানের উপযুক্ত বয়স হলে বিয়ে দিয়ে দেবে। আরে বাবাজি ভাইরা, মহিলার উপযুক্ত বয়স হলে বিয়ে দিয়ে দেবে। আজকে আপনি যেটা ভাবছেন যে আমার সন্তান উপার্জন করে না, বিয়ে দিলে কি খাওয়াবে, এটা আপনার দায়িত্ব না, এটা হলো আমার আল্লাহর দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। রুজির মালিক হলো আমার আল্লাহ, হায়াতের মালিক হলো আমার আল্লাহ, মওতের মালিক হলো আমার আল্লাহ। কেউ একজন বলেছিল যে মানুষ টাকা উপার্জন করে ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে রোগ বালা হলে ওই জমানোর টাকা দিয়ে চিকিৎসা করব, আবার টাকা রোজগার করে ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে আমার ছেলে মেয়েদেরকে সঠিকভাবে লেখাপড়া করাইব। একজন ইমানদার বলেছিল যে আমি টাকা না জমায়া, টাকা দান করিয়া আল্লাহকে খুশি করব, ভবিষ্যতে আমার অসুখ হবে না। আমার বাবাজি ভাইরা, হযরত আব্দুল